জীবনে কখনোই যে কাজটি করিনি এবং ৩ বছর একটি ইচ্ছে আজকে পূরণ করলাম। বাই দ্য ওয়ে, আই এম জলি। নেক্সট জলি ইউটিউব চ্যানেলে সবাইকে আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতন আমিও আজকে যথারীতি আমার মেয়েকে নিয়ে স্কুলে যাচ্ছিলাম এবং আমার মেয়ের স্কুলে আসার পথে একটি রোড আছে, যে রোডের দুপাশেই বাজার বসে। প্রচুর তাজা মাছ পাওয়া যায়, শাকসবজিও পাওয়া যায়। আমি যে মাছটা খুব যত্ন সহকারে মাখামাখি করছি, এটা হচ্ছে কই মাছ। আমার কই মাছ খুবই প্রিয়। সাধারণত দেশি মাছ আর ছোটো মাছ আমার খুব ফেভারিট। তো এই কই মাছটা একটু বড় সাইজের আমার চোখের সামনে পড়ছিল না, বা আমার হাজব্যান্ডের যেহেতু একটু বিজি, তো সেক্ষেত্রে তার ক্ষেত্রেও এটা কোনো না কোনো ওয়েতে পসিবল হচ্ছিল না। বাট আজকে যেহেতু সামনে পড়ে গেছে, আমি মাছটা কিনে নিলাম। কিন্তু দরদাম কীভাবে করতে হয় আমি জানি না, তারা যা বলেছে আমি তাই নিয়েছি। বাট একটি জায়গায় মনে হচ্ছে আমাকে তারা ঠকিয়েছে। মাছটা তারা যখন কেটে দিচ্ছিল, আমি তাদেরকে প্রশ্ন করেছিলাম মাছটা পুরো প্রসেসিংটা যেন ক্লিন করে দেয়। তখন বলল যে না, শুধু কাটাগুলি কেটে দেবে, বাকি কোনো কিছু তারা করে দেবে না। তো বাসায় এসে যখন আমি আমার হেল্পিং হ্যান্ডকে বললাম যে আঁশগুলো ছাড়িয়ে ভালোভাবে ক্লিনিং করতে, তখন আমার হেল্পিং হ্যান্ড আমাকে বলছে আপনাকে তো বাজারে তারা পুরো প্রসেসিংটা ক্লিন করে দেবে, শুধু ধোয়া ছাড়া। তার মানে বোঝা যাচ্ছে প্রথম অভিজ্ঞতায় আমার জিরো। নয় কোনো অবকাশ তো আর নেই। সেক্ষেত্রে হেল্পিং হ্যান্ডকে বললাম কিছু করার নেই, যেহেতু আমি ঠকে গেছি, তো বাকি কাজগুলো আপনাকে করে দিতেই হবে। তো সেক্ষেত্রে সে আমার পুরো ক্লিনিংটা সে করে দেয়। এই মাছের এত যত্ন সহকারে রান্না করছি। ৩ বছর আগে আমার এই কই মাছটা খেতে ইচ্ছে করেছিল, ঠিক আমার মা যেভাবে রান্না করে, কিন্তু সেটা তো এখন পসিবল না। কারণ হচ্ছে আমার মা আগের মতো সেই রান্নার যে হাত, মেমোরি, কোনোটাই আগের মতো নেই। সে ভালো রান্না করতে পারে এখন ঠিক, কিন্তু সে আগের যে হাতের যে একটা রান্নার জোশ ছিল সেটা নেই। তো চেষ্টা করছিলাম ঠিক মায়ের মতো করে রান্না করতে, কারণ আমিও এখন মা। এরপরে মাছটার পুরো প্রসেসিং। তবে একটা জিনিস আমার কাছে মেমোরেবল হয়ে থাকবে, আমার ছেলের হ্যাপিনেস স্মাইল ফেসটা। ওর কাছে এটা এত ভালো লেগেছে, যেটা আমার কাছেও আমার ইচ্ছে পূরণের থেকে অনেক দামি ছিল। আর হ্যাঁ, অ্যান্ড ইউ উইল অলওয়েজ বি হ্যাপি।